রাজনীতির মঞ্চে তিনি ছিলেন আপোষহীন নেত্রী, কিন্তু এই নেত্রীর জীবনের আরেকটি অধ্যায়ও আছে। একজন নারীর নীরব সঙ্গ, নীরব সেবা আর অগাধ বিশ্বাসের গল্প। বেগম খালেদা জিয়ার জীবনের সেই নির্ভরতার নাম ফাতেমা। কে এই ফাতেমা? কেন তিনি বারবার থাকেন দৃশ্যপটের আড়ালে, তবুও প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সামনে এসে দাঁড়ান? তিনি থাকেন না ক্যামেরার সামনে, মাইক্রোফোনের সামনে কোনোদিনও কথাও বলেন না। তবুও বিগত 15 বছরে যখনই বেগম খালেদা জিয়াকে দেখা গেছে, তাকে ছায়ার মতো ঘিরে থেকেছেন একজন নারী, নাম তার ফাতেমা। নাজমুদ্দিন রোডের পুরনো কারাগারে যখন খালেদা জিয়া বন্দী, সে আধার কক্ষেও একজন ছিলেন তার পাশে। কোনো আত্মীয় নন, কোনো রাজনৈতিক সহচর, ছিলেন শুধু ফাতেমা, পরিচয় গৃহপরিচারিকা। কিন্তু ভূমিকা তার চেয়ে অনেক বড়। তার হাতে ছিল ঔষধ, তার কাঁধে ভর দিয়ে হাঁটতেন নেত্রী, তার চোখে ছিল নীরব চাওয়া, এই দায়িত্বের যেন কখনো শেষ না হয়। সেই ছায়াসঙ্গী ফাতেমাকে সাথে নিয়েই বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফিরছেন। এই যাত্রা শুরু আজ নয়, শুরু 2010 সালের দিকে, যখন খুব নীরবে ফাতেমা ঢুকে পড়েন খালেদা জিয়ার ঘর জীবন। ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্বাসের প্রতীক। আদালতে, জেলখানায় প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি বলে দেয় এই সম্পর্ক দায়িত্বের নয়, নিবেদনের। কিন্তু কে এই ফাতেমা? কোথা থেকে এলেন? কিভাবে গড়ে উঠলো এই অদ্ভুত সম্পর্ক? কেউ জানে না পুরোপুরি। এই বিষয়ে ফাতেমা নিজেও কখনো কিছু বলেননি। হয়তো ইতিহাসে তার নাম লেখা হবে না বড় অক্ষরে, কিন্তু খালেদা জিয়ার প্রতিটি সংকটময় অধ্যায়ে যদি কেউ ছিলেন একনিষ্ঠ ভালোবাসার দায়িত্বে, তবে সে ছায়ার মতো চলা মানুষের নাম সবার আগে আসবে। তার নাম ফাতেমা। রাজনীতির আলো ঝলমলে মঞ্চের আড়ালে এক নারীর নীরব ছায়া হয়ে বেঁচে থাকার গল্পটা হয়তো চোখে পড়ে না, কিন্তু এই যাত্রা, এই রোগ যুদ্ধে ফাতেমার উপস্থিতি যেন হয়ে উঠেছে এক জীবন্ত প্রতিচ্ছবি। ভালোবাসা, দায়িত্ব আর অতল বিশ্বস্ততার। জান্নাতুল তাহসিন, FTV নিউজ।